আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? কেউ জানেন? লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইউর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো। আমরা মানুষকে আশাবাদী করব, ভয় দেখাবো না। অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন? ভয় দেখান নাকি? না, আশাবাদী করবেন। বলবেন যে আরে কি অসুস্থতা, আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে, বলতে পারবেন না? কিন্তু আমরা কি করি? কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি। এরকম করে না অনেকে? ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছেন, এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল, ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন। বেচারা বাঁচবে? যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন। কি বলেন? তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে। প্রিয় ভাই এবং বোনেরা, কি করে? আশাবাদী করে। আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই, আমরা আশাবাদী হয়েই হারাই, কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না। আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে? বাপ হারায় তো কাঁদবে নাস্তিক। কি বলেন? নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই। হ্যাঁ, দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই, যা দেখি না, বিশ্বাস করি না। একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে। ইসলাম মানুষকে আশাবাদী করে। দেখেন আমরা কত দূর দেখি, কত দূর ভাবি। আমার দাদা মারা গেছে, এটা আমার কোনো টেনশনেরই কারণ না, কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো, আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো, আমার বন্ধুকে আমি হারিয়েছি, কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল,